দুই সপ্তাহ ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা চলছিল তা এবার চূড়ান্ত রূপ নিয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে সরাসরি হামলা চালিয়েছে ভারতের সেনাবাহিনী। সীমান্তে জবাব দিয়েছে পাকিস্তানও। ফলে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধের যে আশঙ্কা করা হচ্ছিল সেটিই সত্যি হলো। রাতের আধারে এক সামরিক অভিযানে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের 9টি স্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ভারত দাবি করেছে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা এসব হামলা চালায়, যার লক্ষ্য ছিল জঙ্গি ঘাঁটি। এই হামলা চলে মাত্র 25 মিনিট, স্থানীয় সময় রাত 1:05 থেকে 1:30 পর্যন্ত। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে সীমান্তবর্তী এলাকা, ঘুম ভেঙে যায় বহু মানুষের। জবাবে হামলা চালাতে ছাড়েনি পাকিস্তানও। পাকিস্তান জানিয়েছে মোট 6টি স্থানে হামলা চালানো হয়েছে এবং তারা 5টি ভারতীয় যুদ্ধ বিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে। তবে ভারতের পক্ষ থেকে এসব দাবি এখনও নিশ্চিত করা হয়নি। ইসলামাবাদ বলছে ভারতীয় হামলায় ও গুলি বিনিময়ে অন্তত 26 জন নিহত ও 46 জন আহত হয়েছে। অন্যদিকে ভারত জানিয়েছে পাকিস্তানি গোলা বর্ষণে তাদের সীমান্তে 10 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গত মাসে ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলায় 26 পর্যটক নিহত হয়। ভারত এর জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গিদের দায়ী করেছে, যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে ভারতের অভিযোগ অযৌক্তিক এবং ভিত্তিহীন। বিশেষজ্ঞরা বলছেন এবার ভারতের হামলা আগের চেয়ে অনেক বেশি বিস্তৃত। 3টি বড় জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা, জইশ-ই-মোহাম্মদ ও হিজবুল মুজাহিদিন এর অবকাঠামো একযোগে লক্ষ্যবস্তু করা হয়েছে। ভারতের দাবি অনুযায়ী সবচেয়ে গভীর হামলা চালানো হয় বাহাওয়ালপুরে জইশ-ই-মোহাম্মদের সদর দপ্তরে, যা আন্তর্জাতিক সীমান্ত থেকে 100 কিলোমিটার ভেতরে। এছাড়াও মুজাফফরবাদ ও শিয়ালকোটের ঘাঁটিগুলোতেও হামলা হয়। তবে পাকিস্তান বলছে এসব জায়গায় কোনো জঙ্গি ঘাঁটি নেই। বিশ্লেষকরা মনে করছেন পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়া এখন সময়ের ব্যাপার মাত্র। কেউ কেউ আশঙ্কা করছেন পরিস্থিতি সীমিত যুদ্ধের দিকে গড়াতে পারে। ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়া জানিয়েছেন এই হামলা শুধু জবাব নয়, বরং বড় একটি বার্তা, ভবিষ্যতের জন্য ভয় দেখানো। তবে এর সঙ্গে শান্তিপূর্ণ সংকেতও ছিল। পাকিস্তান ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক ইজাজ হোসেন বলেন, এ ধরনের হামলা প্রত্যাশিতই ছিল, এখন পাল্টা হামলার সম্ভাবনাই বেশি। বিশেষজ্ঞরা মনে করছেন উত্তেজনা আরও বাড়তে পারে, তবে কূটনৈতিক উদ্যোগ সফল হলে সংকট কিছুটা কমতে পারে। এর আগেও 2019 সালে পুলওয়ামা হামলার পর দুই দেশ পাল্টাপাল্টি বিমান হামলায় জড়ালেও কূটনৈতিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। তবে এবার পরিস্থিতি অনেক বেশি জটিল, কারণ হামলার মাত্রা বড়, রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল এবং সীমান্তে সেনা মোতায়েন বাড়ছে। ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে সম্পর্ক আবারও এক ভয়াবহ সংকটের মুখে পড়েছে। কূটনৈতিক সমাধান না হলে পরিস্থিতি যে কোনো সময় সীমিত যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। এখন দেখার বিষয় কোন পক্ষ প্রথমে শান্তির পথে পা বাড়ায়।